নমস্কার, মাস্টার জয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেনটা কি আছে, শূন্যস্থান পূরণ করো। দেখো শূন্যস্থান পূরণ করো, হ্যাঁ একটা ছক এসছে, এখানে শূন্যস্থান পূরণ করো। দেখো এখানে 2 4 3 4 5 4 3 6 2 18 54, তাহলে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত হবে? তো ধরো এই ধরনের কোশ্চেনগুলো আসলে আমাদের হয় এই লম্বালম্বি দেখতে হয়, আর নাহলে এই নিচের দিকে দেখতে হয়। তো দেখো আমরা এই কোশ্চেনটা কিভাবে করব, দেখো 2 আছে, এখানে 4 আছে, এখানে 3 আছে, এখানে 18 আছে। দেখো আমরা যদি 2 এর সাথে 4 যোগ করি কত হবে? 6। 6 এর সাথে যদি 3 এর গুণ করি কত হয়ে যাবে? দেখো হয়ে যাবে 3 6 18। তেমনি 4 এর সাথে যদি 5 যোগ করি হয়ে যাবে কত? 4 আর 5 9। 9 এর সাথে যদি 6 যোগ করি 6 9 54। ঠিক সেইভাবে 3 আর 4 যদি যোগ করি হয়ে যাবে 7। 7 এর সাথে যদি 2 গুণ করি হয়ে যাবে 14। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 14। দেখো অপশন এই 14 কোথায় আছে, দেখো 14 আছে অপশন ডি। তাহলে ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ডি হয়ে যাবে এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো, এখানে অ্যান্সার হয়ে যাবে 14। আশা করি সবাই এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। তো চলে যাবো আমরা আবার নেক্সট কোশ্চেনে। তো চলো দেখে নিই 2 নাম্বার কোশ্চেনটা কি আছে। দেখো লেখা আছে DAR JEELING কে যদি FCTLGGNKPI লেখা হয় তাহলে GOVERNMENT কে কি লেখা হবে? অর্থাৎ দার্জিলিংকে যদি এটা লেখা হয় তাহলে গভর্নমেন্টকে কি লেখা হবে? ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেনগুলো করার আগে আমি বলেছি আগে এর মানগুলো বার করে নাও। দেখো D4 A1 R18 J10 E5 E5 L12 I9 N14 G7। এটা দেখবো F6 C3 T20 L12 G7 G7 N14 K11 P16 I9। তো দেখো এখানে D হচ্ছে 4, 4 হয়ে গেছে 6 কি করে? +2। এখানে 1 হয়ে গেছে 3 কি করে? +2। এই যে 18 হয়ে গেছে 20 কি করে? +2। এই যে 10 হয়ে গেছে 12 কি করে? +2। এই যে 5 হয়ে গেছে 7 কি করে? +2। আবার 5 হয়ে গেছে 7 কি করে? +2। 12 হয়ে গেছে 14 কি করে? +2। 9 হয়ে গেছে 11 কি করে? +2। আর 14 হয়ে গেছে 16 +2। আর 7 হয়ে গেছে 9 মানে +2। তাহলে দেখতে পাচ্ছি সবগুলো +2 +2 +2 +2 করে হয়েছে। তাহলে আমরা এই মানগুলো বার করে নেব, বুঝতে পেরে গেছি কিভাবে হবে। তাহলে G7 O15 V22 E5 R18 N14 M13 E5 N14 T20। তো দেখো সাথে সাথে আমরা 2 যোগ করব, হবে 9 9 I9। দেখো 15 2 যোগ করব 17 Q17। দেখো 22 হয়ে যাবে 24 2 যোগ করলে X24। দেখো আছে 5 2 যোগ করব হয়ে যাবে 7 সরি G7। দেখো 18 +2 করলে হয়ে যাবে 20 T20। 14 2 যোগ করলে হবে 16 P16। 13 2 যোগ করলে 15 O15। দেখো 5 আছে 2 যোগ করলে 7 মানে হচ্ছে G7। 14 16 মানে হবে P16। 20 হয়ে যাবে 22 মানে V22। তাহলে দেখো কোনটা হলো IQXG 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 IQXG। তারপরে হচ্ছে TPOG, দেখো TPOG IQX IQXG ও IQXG পিটা, দেখো IQXG PT আর এখানে হচ্ছে TP, তার মানে অপশন এ হচ্ছে না IQXG TP। তারপরে হচ্ছে OG, এখানে G ও হবে না। তিনটা দেখো IQXG TP OG PV, দেখো হয়ে যাচ্ছে। তাহলে সি হয়ে যাবে এই কোশ্চেনটা রাইট অ্যান্সার, সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে আশা করি এই কোশ্চেনটার অ্যান্সার সকলে বুঝতে পেরেছো। তো এটাই ছিল অ্যান্সার, যে সবগুলো এখানে যা যা মানটা বার করে নিলাম, তারপর +2 +2 +2 করে এইদিকে বসিয়ে দিলাম, সেম টু সেম এটাও তাই করলাম এবং
অ্যান্সার হয়ে গেল সি। তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই, পরের কোশ্চেনটা দেখে নিই কি আছে। তো চলো আমরা দেখে নিই পরের কোশ্চেনটা কি আছে। তো দেখো 3 নম্বর কোশ্চেনটা কি আছে। 3 নম্বর কোশ্চেন দেখো, জি এর কাছে এফ এর থেকে কম এস এর থেকে বেশি টাকা আছে। ই এর কাছে জি এর থেকে বেশি কিন্তু এফ এর থেকে কম টাকা আছে। কে সবচেয়ে গরিব? কে সবচেয়ে গরিব অর্থাৎ বলছে জি এর কাছে এফ এর থেকে কম এস এর থেকে বেশি টাকা আছে, ই এর কাছে জি এর থেকে বেশি কিন্তু এফ এর থেকে কম টাকা আছে। তাহলে কে সবচেয়ে গরিব? দেখো এই অঙ্ক এই জিআই গুলো কিভাবে আমরা করব। তো দেখো বলছে জি এর কাছে এফ এর থেকে কম এস এর থেকে বেশি। তাহলে আমরা যদি এখানে জি লিখি, জি এর কাছে কার থেকে কম? বলছে এফ এর থেকে কম, তাহলে এফটা হবে উপরে, এফ এর থেকে কম, এস এর থেকে বেশি টাকা আছে, এস এর থেকে বেশি তাহলে এস হবে নিচে। তাহলে জি এর কাছে এফ এর থেকে কম এস এর থেকে বেশি টাকা আছে, জি এর কাছে এফ এর থেকে কম এস এর থেকে বেশি টাকা আছে। ই এর কাছে জি এর থেকে বেশি কিন্তু এফ এর থেকে কম টাকা আছে। আবার বলছে ই এর কাছে জি এর থেকে বেশি, তাহলে এই জি এর থেকে বেশি কিন্তু এফ এর থেকে কম, তাহলে এফ এর থেকে কম জি এর থেকে বেশি, এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে ই, এখানে হয়ে যাবে ই, এফ এর থেকে কম টাকা আছে। এবার বলছে কে সবচেয়ে গরিব? কে সবচেয়ে গরিব মানে সবচেয়ে নিচে কি আছে? এস। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে এস। তাহলে এস হচ্ছে এ অপশনে আছে, তাহলে এই যে এস অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এস হচ্ছে সবচেয়ে গরিব, সবচেয়ে গরিব মানে সবার থেকে টাকা যার কম আছে সে সব থেকে গরিব। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে গেল অপশন এ এস। তাহলে আশা করি সকলে কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো, সকলে কোশ্চেনটা বুঝতে পেরেছো। তো চলো আমরা পরের কোশ্চেনটা দেখি। তো চলো দেখে নিই পরের কোশ্চেনটা কি আছে। তো দেখো পরের কোশ্চেনটা 4 নম্বর কোশ্চেনে কি আছে। দেখো এখন আছে 1 4 9 16 25 36 49 যদি হয় তাহলে শূন্য স্থানে কি বসবে? এটাও তাই, সেই শূন্য স্থানে কি বসবে? কি 1 4 9 16 25 36 যদি 49 হয় তারপরে শূন্য স্থানে কি বসবে? তো দেখো এই কোশ্চেনটা কিভাবে হয়েছে দেখো। তো দেখো এখানে আছে 1 হয়ে গেছে 4 কি হবে? +3 3 আর 1 এ 4, 4 হয়ে গেছে 9 কি হবে? 4 আর 5 এ 9 +5, 9 হয়ে গেছে 16 কি করে হয়েছে? 9 10 আর 6 7, তাহলে 9 আর 7 16, 16 হয়ে গেছে 25 কিভাবে হয়েছে? দেখো 16 17 18 19 20 21 22 23 24 25 +9, 25 হয়ে গেছে 36 কি করে হলো? 25 আর 10 35 1 36 11 +11 36 হয়ে গেছে 49 কি করে হলো? 36 10 46 47 48 49 13। তাহলে এখানে কত হবে? এখানে যদি 49 হয় এখানে কত হবে? এটাই হলো কোশ্চেন। তো দেখো আমরা দেখবো এটা কিভাবে হয়েছে। দেখো এখানে 3 প্লাস প্লাস +3 +5 +7 +9 +11 +13 মানে কি দেখো 3 হয়ে গেছে 5 +2 এর সাথে কত যোগ হয়েছে? +2, 5 হয়ে গেছে 7 +2, 7 হয়ে গেছে 9 +2, 9 হয়ে গেছে 11 +2, 11 হয়ে গেছে 13 +2 অর্থাৎ সমস্ত ক্ষেত্রে +2 +2 +2 করে যাচ্ছে। তাহলে 13 এর সাথে +2 করলে কত হবে? 15। 13 সাথে যদি +2 করি তাহলে হয়ে যাবে 15। তাহলে এখানে 15, তাহলে 49 এর সাথে 15 যোগ করলে যেটা হবে সেটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে 49 এর সাথে 15 যোগ করলে কত হবে? ধরো 50 60 65 এক কম মানে 64, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 64। দেখো কোথায় আছে অপশন? 55 হবে না, বি 60 হবে না, সি 64, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানকার অপশন হয়ে গেল সি, সি 64 হয়ে গেল সঠিক অ্যান্সার। তাহলে কে সবাই আশা করি সবাই বুঝতে পেরেছো, একদম সহজ। তো চলো আমরা চলে যাবো আবার পরের কোশ্চেনে। তো চলো পরের কোশ্চেনটা কি আছে দেখে নিই। তো দেখো 5 নাম্বার কোশ্চেন কি আছে। দেখো আছে এ সি এফ এইচ কে এম পি আর হলে শূন্যস্থানে কি বসবে? সেই শূন্যস্থানে কি বসবে? তো দেখো এই ধরনের কোশ্চেনগুলো করতে গেলে আমি বলেছি আগে এই মানগুলো বার করে নেবো। A1 C3 F6 H8 K11 M13 P16 R18। দেখো এই কোশ্চেনটা কি হয়েছে দেখো এ হয়ে গেছে F অর্থাৎ 1 হয়ে গেছে 6 +5, 3 হয়ে গেছে 8 অর্থাৎ +5 করে। তাহলে দেখো F 6 হয়ে গেছে 11 +5, 8 হয়ে গেছে 13 8 5 13 +5, 11 হয়ে গেছে 16 +5
13 হয়ে গেছে 18 প্লাস 5, তাহলে কি হলো এটা 13 14 15 16 17 18, সবগুলো প্লাস 5 5 5 করে হয়েছে। তাহলে সবগুলো যদি প্লাস 5 5 করে হয় তাহলে 16 প্লাস 5 কত হবে 21, অর্থাৎ U21। 18 প্লাস 5 কত হবে 18 19 20 21 22 23 প্লাস 5, তাহলে হয়ে যাবে 23, তাহলে W23, W23, তাহলে आंसर হয়ে গেল কি UW, आंसर হয়ে গেল কি UW। তাহলে কি করে হলো দেখো A আছে A এর সাথে F কি A আছে 1 F হয়ে গেল 6 অর্থাৎ প্লাস 5, C হয়ে গেছে C3 H 8 অর্থাৎ C এর সাথে 5 প্লাস 5 যোগ করে হলো 8, ঠিক সেইভাবেই K এর সাথে প্লাস 5 K 11 11 এর সাথে প্লাস 5 যোগ করে হলো 16, ঠিক M এর সাথে প্লাস 5 যোগ করে হলো 18, ঠিক তেমনি এই P এর সাথে প্লাস 5 যোগ করে হলো U এবং 18 এর সাথে আর 18 এর সাথে প্লাস 5 যোগ করে হলো W23, অর্থাৎ সবের সাথে প্লাস 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5 করে যাচ্ছে। তাহলে আশা করি সবাই এই কোশ্চেনটা বুঝতে পারছো। তাহলে आंसर হলো UW। দেখো প্রথমে আছে অপশন A ইজ দ্য রাইট आंसर UW। তাহলে আশা করি সবাই এই কোশ্চেনটার आंसर বুঝতে পেরেছো, একদমই সহজ। তো চলো আমরা চলে যাব আবার নেক্সট কোশ্চেনে, দেখিনি পরের কোশ্চেনটা কি আমরা দেখিনি পরের কোশ্চেনটা কি আছে। তো দেখিনি চলো পরের কোশ্চেনটা কি আছে দেখো। আচ্ছা B5 G9 J14 M20, তাহলে শূন্য স্থানে কি হবে সেই ফাঁকা জায়গায় কি হবে। দেখো এই ধরনের কোশ্চেনটা কিভাবে এই কোশ্চেনটা কিভাবে আসে দেখো। দেখো আমরা বলেছি প্রথমে এই ধরনের কোশ্চেন করতে গেলে তুমি উপরের মানটা করে নেবে, যে লেটার যদি থাকে তাহলে আমরা মানটা আগে বার করে নেব D4 G7 J10 M13। তাহলে দেখো এখানে D আছে হয়েছে G অর্থাৎ 4 হয়ে গেছে 7 কি করে প্লাস 3, 7 হয়ে গেছে 10 কি করে প্লাস 3, 10 13 কি করে প্লাস 3, তাহলে 13 যদি প্লাস 3 করি তাহলে কত হয়ে যাবে 16, P হচ্ছে 16, তাহলে হয়ে গেল P16। দেখো এখানে 5 আছে হয়ে গেছে 9 কি করে প্লাস 4, 9 হয়ে গেছে 14 কি করে 9 10 11 12 13 14 প্লাস 5, 14 হয়ে গেছে 20 কি করে প্লাস 6, তাহলে 20 এখানে কত হবে দেখো এখানে 4 5 6, তাহলে বুঝতে পারছি সব 1 1 1 করে বাড়ছে। তাহলে এখানে আমরা 1 যদি বাড়াই হয়ে যাবে 7, তাহলে 20 আর 7 27 হয়ে গেল आंसर। তাহলে কি করে হলো 5 4 9 আর 9 5 14 14 6 20, তাহলে 20 আর 7 27, মানে এখানে দেখলাম 4 5 6 সব 1 1 করে বাড়ছে। সো 1 ডিফারেন্স, তাই আমি এখানে 1 ডিফারেন্স করলাম দিয়ে হয়ে গেল 7, 20 সাথে 7 যোগ করলাম হয়ে গেল 27, তাহলে হয়ে যাচ্ছে P 27। তাহলে आंसर A হচ্ছে না, आंसर B হচ্ছে না, आंसर C Q 27 হচ্ছে না, आंसर D P 27, आंसर D হয়ে যাচ্ছে রাইট आंसर। তাহলে দেখো आंसर D হয়ে গেল এই কোশ্চেনটার সঠিক आंसर। তাহলে আশা করি সবাই কোশ্চেনটার आंसर বুঝতে পেরেছো। তো চলো আমরা চলে যাব আবার নেক্সট কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন কি আছে চলো পরের কোশ্চেনটা কি আছে আমরা দেখে নিই। তো দেখো আছে কোনটি বেমানান, জুলাই সেপ্টেম্বর এপ্রিল নভেম্বর, চারটে মাসের নাম দেওয়া আছে, কোনটি বেমানান। এই ধরনের কোশ্চেন থাকলে আমরা সবার আগে দেখবো মাসগুলি কত দিনে। দেখো জুলাই মাস কত দিনে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই 31-এ। সেপ্টেম্বর তাহলে জুলাই হলো 31-এ, সেপ্টেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর 30-এ, 30-এ। এপ্রিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 30-এ। নভেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 30-এ। তাহলে দেখো সব মাস হচ্ছে 30-এ, শুধু জুলাই হচ্ছে 31-এ। তাহলে কোনটি বেমানান অর্থাৎ কোনটি আলাদা এদের সাথে, এদের থেকে আলাদা, অর্থাৎ এ জুলাই হয়ে যাবে এখানে সঠিক आंसर 31। হ্যাঁ জুলাই হয়ে যাবে এখানে সঠিক आंसर, অর্থাৎ জুলাই মাস হচ্ছে এর থেকে আলাদা। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো চলো আমরা চলে যাব নেক্সট পরের কোশ্চেনটা কি আছে। তো দেখো 8 নাম্বার কোশ্চেন কি আছে দেখো 22 110 44 33 11 16 112 32 24 40, ঠিক সেইভাবে হ্যাঁ দেখো 23 114 12 34 এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি হবে, অর্থাৎ এই ছকটার
এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে, এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি হবে, এইটা যদি হয়, এটা যদি এটা হয়, এটা ঠিক এইরকম ভাবেই এটাও করতে হবে, এইটার এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি হবে। তাহলে দেখো এই কোশ্চেনটা কিভাবে হয়েছে। তো দেখো এখানে আছে 22, 110, 44, 11, 33। এটা কিভাবে হয়েছে দেখো। দেখো এটা 22, এখানে যদি এটা 22 এর সাথে যদি 33 যোগ করি কত হবে দেখো, 30, 40, 50, 50, 53 আর 2 55। ঠিক 55 সাথে যদি 44 যোগ করি, 55, 56, 57, 58, 59 আর 40 হয়ে গেল 99, একে হয়ে গেল 100 আর 10 110। তাহলে কি পেলাম, চারিদিকেরটা যোগ করে মাঝখানে বসানো আছে, অর্থাৎ এই চারটে ঘরে যে সংখ্যাগুলি আছে এগুলিকে যোগ করে মাঝখানে বসানো হয়েছে। ঠিক তাহলে এটা দেখবো হচ্ছে কিনা। দেখো 20 আর 10 30 আর 40 হচ্ছে তোমার 70, 70 আর 30 100 আর 6 আর 4 10 আর 2 12, কত হলো 112 হয়েছে 112। তাহলে এই চারিদিকে এই যে সংখ্যাগুলো আছে চারটে ঘরে সেইগুলো যোগ করে মাঝে বসানো আছে, অর্থাৎ 112। ঠিক তাহলে আমরা এখানেও তাই এই চারটে ঘর যোগ করে যা হবে মাঝে বসাতে হবে। তাহলে দেখো এটা কি হবে, তাহলে দেখো এখানে আছে 20, 30, 50, 10 60, 63, 67 আর 69 দুয়ে, তাহলে আমরা পাচ্ছি 69 69, 114 আছে এখানে। তাহলে 114 যদি মাঝে বসাতে হয় তাহলে আমরা পাচ্ছি 69। তাহলে আর এখানে কত দিতে হবে, তাহলে আমরা এখানে 114 থেকে বাদ দিয়ে 69 যেটা হবে সেটাই অ্যান্সার। তাহলে দেখো 9 10 11 12 13 14 5 হাতে থাকে 1 11 6 7 8 9 10 11। দেখো এই 7 হাতে থাকে 1, তাহলে 7 8 9 10 11 4 কত হচ্ছে 45, হাতে থাকে 1 কেটে গেল। তাহলে দেখো আমাদের এখানে কত বসবে জিজ্ঞাসা চিহ্ন স্থানে 45। তাহলে কি একবার দেখে নেবো আমরা ঠিক হচ্ছে নাকি। 40 20 60 60 70 80 90 100 5 3 8 আর 4 12 আর 2 14। তাহলে কত হচ্ছে 114 হচ্ছে, হয়ে যাচ্ছে কত 114। তাহলে আমাদের 45 ইজ দ্য রাইট आंसर। তাহলে 45 কোথায় আছে, অপশন এ ইজ দ্য, দেখো অপশন এ তেই হচ্ছে সঠিক आंसर, অপশন এ ইজ দ্য রাইট आंसर 45। ঠিক আছে, তাহলে আশা করি আমরা সবাই কোশ্চেনটার आंसर বুঝতে পেরেছি। তো চলো এই ধরনের কোশ্চেন একটু টাফ হয়, কখন কোনটা কিভাবে দেয় বোঝা যায় না, তো এই কোশ্চেনগুলো আমরা বারবার বাড়তে প্র্যাকটিস করব, অনেক অনেক কোশ্চেন প্র্যাকটিস করব, তাহলে এগুলো হয়ে যাবে। তো আশা করি এই কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখে নিই। তো চলো আমরা পরের কোশ্চেনটা কি আছে দেখে নেব। তো দেখো 9 নম্বর কোশ্চেনটা আছে কোনটি আলাদা, কোনটি আলাদা দেখতে হবে আমাদের। দেখো গাড়ি ইস টু রাস্তা, রকেট ইস টু মহাকাশ, জাহাজ ইস টু সমুদ্র, এরোপ্লেন ইস টু চালক। তাহলে কি দেখো আমরা দেখি, একদমই সহজ। কি যে গাড়ি ইস টু রাস্তা মানে কি, দেখো গাড়ির সাথে রাস্তার কি সম্পর্ক, মানে আমরা জানি গাড়ি রাস্তায় চলে। রকেট ইস টু মহাকাশ, রকেটের সাথে মহাকাশের কি সম্পর্ক, রকেট মহাকাশে চলে। ঠিক সেইভাবে জাহাজ ইস টু সমুদ্র, অর্থাৎ জাহাজ সমুদ্রে চলে। এরোপ্লেন ইস টু চালক, এরোপ্লেন কি চালকে চলে, না চালকে চলে না, চালকে চালায়। কিন্তু এখানে ছিল কি রকেট মহাকাশে চলে, গাড়ি রাস্তায় চলে, জাহাজ সমুদ্রে চলে। তাহলে এরোপ্লেন চালকে চলে না, তাহলে এইটা হয়ে যাচ্ছে আলাদা। কোনটি আলাদা বলেছে আমাদের বার করতে হবে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তো আশা করি সবাই এই কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। তো চলো আমরা চলে যাবো আবার পরের কোশ্চেন। আমরা পরের কোশ্চেনটা দেখে নিই কি আছে। দেখো শূন্যস্থান পূরণ করো, 10 নম্বর কোশ্চেন। শূন্যস্থান পূরণ করো, দেখো আছে জি এফ ই শূন্যস্থান আই জি শূন্যস্থান ই আই আই শূন্যস্থান এফ ই আই শূন্যস্থান জি এফ আবার শূন্যস্থান আই আই। তাহলে তাহলে দেখো এটা কটা সংখ্যা আছে আমরা আগে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা। 20 মানে কত 4 × 5, হয় 4টে করে ভাঙবো না 5টা করে ভাঙবো। আমরা প্রথমে 5টা করে ভেঙে দেখি। 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5। দেখো 5টা করে ভাঙলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, জি এফ ই ড্যাশ আবার আই, অর্থাৎ লাস্টে আই দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু লাস্টে আই আছে। তাহলে আমরা যদি এখানে লাস্টে দুটো আই আছে, তাহলে আমরা দুটো আই বসিয়ে দেখি।
এখানে আই বসালাম, তাহলে কি হলো জি এফ ই আই আই। ঠিক জি এখানে শূন্যস্থান, অর্থাৎ আমরা এখানে এফ বসালাম, জি এফ ই ডবল আই। ঠিক এখানেও জি জি এফ ই, দেখো আই আছে একটা, তাহলে আর একটা বসিয়ে দিলাম। এখানেও জি এফ ই, দেখো ডবল আই অ্যান্সার হয়ে, তাহলে দেখো এখানে ভর্তি হলো। তাহলে এখানে কি কি দিলাম আমরা, এখানে দিয়েছি আই, বসিয়েছি এফ, বসিয়েছি জি, বসিয়েছি আই, বসিয়েছি ই, অর্থাৎ কি আই এফ জি আই ই। কোথায় আছে আই এফ জি আই ই, নাই হবে না অপশনে, আই এফ নাই হবে না, আই এফ জি আই ই, দেখো এটা সি ইজ দ্য রাইট অ্যান্সার, আই এফ জি আই ই, আই এফ জি আই ই। তাহলে অ্যান্সার সি হয়ে গেল রাইট অ্যান্সার, অ্যান্সার সি হয়ে গেল রাইট অ্যান্সার। তাহলে আশা করি সকলে এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। তো এই ছিল আমার 10টা কোশ্চেন আজকের সেটে। তো অবশ্যই কমেন্টে জানাবে ক্লাসটা কেমন লাগলো তোমাদের, আর অবশ্যই যদি ক্লাসটা ভালো লাগে তাহলে ক্লাসটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।